আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ভর্তা রেসিপি, সিম ভর্তা। হাতে মাখাই সিম ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের এই ভর্তা রেসিপি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে একটা প্যানে আমি আগে থেকে সিমগুলো দুই পাশের আঁশ যে থাকে সেই আঁশগুলো তুলে আমি সিম একটু ভালো করে চেক করে দেখে নিয়েছি। সিমের ভেতরে কিন্তু পোকা থাকতে পারে। তো সিমের সবগুলো সিমেরই আমি আঁশগুলো তুলে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতে এই সিমগুলো সিদ্ধ করে নিব। এখন ঢাকনাতে ঢেকে এই সিমের পানিগুলো টেনে আসা পর্যন্ত আমি এই সিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো সিমে যখন পানি শুকিয়ে গেছে সে পর্যায়ে আমি একটু পানি উল্টে পাল্টে দিচ্ছি। সিমের ভিতরে যদি পানি থাকে বেরিয়ে আসবে। আর খুব ভালো করে কিন্তু পানিগুলো শুকিয়ে নিতে হবে, তাহলে ভর্তাটা বেশি ভালো লাগবে খেতে। তো একটু উল্টে পাল্টে নিয়ে আমি সিমগুলো এখন তুলে নেব। সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে এখানে 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া, খোসা ছাড়িয়ে আমি ভেজে নেব। এক সাইডে রসুনগুলো ভেজে নেব আর এক সাইডে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেল দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি সরিষার তেলেই সব কিছু ভেজে নিচ্ছি, মরিচ আর রসুন। তো মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে আমি তুলে নিয়েছি আর সব কিছু আমি ভর্তা বানানোর জন্য রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিমগুলো একটু ঠান্ডা হয়েছে। এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন আর শুকনা মরিচ। শুকনা মরিচের উপর একটুখানি লবণ দিয়ে আমি মরিচগুলো একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে। তো মরিচগুলো খুব ভালো করে আমি ভেঙে নিচ্ছি। মরিচগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছিলাম, এর জন্য খুব সহজে কিন্তু ভেঙে গিয়েছে। তারপর রসুনগুলো একটু হাত দিয়ে টিপে টিপে নেব। রসুনগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ এই মরিচের সঙ্গে মিশিয়ে মেখে নেব। তারপরে ধনিয়া পাতা কুচিও এই পেঁয়াজ রসুন মরিচের সঙ্গে মেখে নেব। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে এগুলো হাত দিয়ে চটকে নিতে হবে। এখন ধনিয়া পাতাগুলোও সব কিছু আমি মেখে নিচ্ছি পেঁয়াজ মরিচের সঙ্গে। ধনিয়া পাতা ভর্তায় দিলে কিন্তু ভর্তা খেতে আরও বেশি মজা হয়। এখন সিমগুলো হাত দিয়ে ডলে ডলে এভাবে করে নেব। তারপর ভর্তাটা খুব ভালো করে বানিয়ে নেব। তো সিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন হাত দিয়ে ডলে নিলে কিন্তু সহজেই সিমগুলো গলে যাচ্ছে। এখন সব কিছু একসঙ্গে মেখে নেব। আর এই ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে এইরকম একটা ভর্তা যদি থাকে। আশা করছি আজকের এই ভর্তা রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। এই ভর্তাটা দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করছি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।